এখন থেকে আমার রাজা হওয়ার দিন শুরু হলো। আমি আজ 4-5 দিন না খেয়ে রয়েছি। তোর এত বড় সাহস যে আমার কথা অমান্য করিস? তুই কি আমাকে একটু ভয় করিস না? নাকি তোর বেঁচে থাকতে একদম ইচ্ছে করছে না? হ্যালো। হামিদপুর গ্রামের একটি জঙ্গল স্বর্ণচুরি। এই জঙ্গলটি ছিল অত্যন্ত সুন্দর এবং পশু পাখিতে ভরপুর। সেই জঙ্গলেই বাস করত একটি বাঘ। তার নাম ছিল ভন ভন এবং বাঘটি গর্জন করতে অনেক ভালোবাসতো, কিন্তু সে রাজা হওয়া সত্ত্বেও ছিল অনেক বোকা। একদিন সকালে বাঘ ঘুম থেকে উঠে হাই তুলে বলল, আজ আমার খুব রাজা হওয়ার ইচ্ছে করছে। হ্যালো। আমি রাজা, আমি এই জঙ্গলের রাজা। বাঘের এই গম্ভীর গর্জন শুনে জঙ্গলের সমস্ত পশু পাখিরা ভয়ে ছুটাছুটি শুরু করলো। পালাও 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 পালাও! পশুরা ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু তখন একটা চালাক শিয়াল বাঘের সামনে চলে গেল এবং তাকে বলল, বাহ মহারাজ বাহ, সত্যি আপনার গর্জনটা অনেক ভয়ানক ছিল। আসলে আপনি একজন শক্তিশালী রাজা, আর রাজার রাজত্বে বাস করতে গেলে তো তাকে ট্যাক্স দেওয়া লাগে, তাই না? ট্যাক্স দিতে হবে মানে? তুই কি বলতে চাচ্ছিস শিয়াল? যা বলার পরিষ্কার করে বল আমাকে। হ্যালো। মানে মহারাজ, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকে বলে দিবেন তারা যেন প্রতিদিন একটা করে খাবার এনে আপনাকে দেয়, তাহলে আপনাকে আর কষ্ট করে শিকার ধরা লাগবে না মহারাজ। শিয়ালের এই প্রস্তাব শুনে বাঘ খুশি হয়ে বলল, হ্যাঁ শিয়াল, তুই ঠিক বলেছিস। আমি তোর কথায় খুব খুশি হয়েছি। এখন তুই জঙ্গলে গিয়ে সমস্ত পশু পাখিদেরকে বলে দে তারা যেন রোজ আমার জন্য খাবার পাঠায়। আর তারা যদি এই কাজ করতে অস্বীকার করে তাহলে আমি তাদের কাউকে ছাড়বো না। হ্যালো। রাজার এই কড়া আদেশ পেয়ে শিয়াল তক্ষুনি জঙ্গলের দিকে চলে গেল। আসলে এই শিয়ালটি ছিল খুবই চালাক। মুখে যতই সে হাসি থাকুক না কেন, তার মন ভরা ছিল শুধু ফন্দি, কারণ সে যেভাবেই হোক এই জঙ্গলের রাজা হতে চায়। আর এজন্যই সে বাঘের জন্য একটা ফাঁদ তৈরি করে। এখন থেকে আমার রাজা হওয়ার দিন শুরু হলো। বাঘ আমার বুদ্ধি শুনে তার বোকামি করা শুরু করে দিয়েছে, আর একদিন ঠিকই এই জঙ্গলের পশুরা তাকে তাড়িয়ে দিবে। তখন আমি হব এই জঙ্গলের রাজা। তারপর শিয়াল চলে গেল সেই জঙ্গলের দিকে, আর সেখানে গিয়ে সে দেখতে পায় সমস্ত পশু পাখিরা এক জায়গায় রয়েছে। তখন সে সবার উদ্দেশ্যে বলে, ওহে পশু ও পাখিরা, মহারাজ আদেশ দিয়েছেন আজ থেকে সমস্ত পশু পাখিরা মিলে বাঘের জন্য একটা করে খাবার নিয়ে যেতে হবে। আর কেউ যদি মহারাজের কথা অমান্য করে তাহলে বাঘ তাকে নিজ হাতে শাস্তি দিবেন। আর তোমরা তো জানো যে মহারাজ কতটা শক্তিশালী, তাই তাকে ভয় করে এবং তাকে খাবার দিয়ে আসো। বাঘের এই অন্যায় আদেশ দিয়ে কুচক্রী শিয়াল সেখান থেকে চলে গেল, আর পশুরা ভয় পেয়ে প্রতিদিন সেই বাঘকে খাবার দিতে শুরু করলো। মহারাজ, আমি আপনার জন্য এই গাজর এনেছি। ঠিক আছে, প্রতিদিন তুই এভাবে আমাকে গাজর দিয়ে যাবি। গাজর খেতে আমার খুব ভালো লাগে। আর তুই এখন চলে যা। ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। আরে শিয়াল, শুধু কি এই গাজর দিয়ে আমার পেট ভরবে? আর পশুরা কি আমার জন্য খাবার আনবে না? হ্যালো। অবশ্যই খাবার আনবে মহারাজ। এই দেখুন, আমি আপনার জন্য এক জুড়ি ফলমূল আর সবজি নিয়ে এসেছি, আর আজকের পর থেকে আমি প্রতিদিন নিয়ে আসবো। এখন আমি বিদায় নিচ্ছি মহারাজ, আগামীকাল আবারও খাবার নিয়ে আসবো। তারপর থেকে সেই চালাক শিয়াল পশুদেরকে বাঘের কথা বলে সেই খাবার সে তার নিজের গুহায় চুরি করে নিয়ে যেত, আর সেই খাবারগুলো তার নিজের গুহার ভিতরে জমা করত। আর সে বাঘকে কোনো খাবার না দিয়ে একা একাই সেই খাবারগুলো খেয়ে ফেলতো। আর সে বাঘের কাছে গিয়ে বলতো, মহারাজ, পশুরা আজকাল খাবার দিচ্ছে না, তাদের মনে হয় আজকাল অনেক সাহস বেড়ে গিয়েছে। কি বলে শিয়াল? হ্যালো। এদিকে আমি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছি, আর পশুরা বলছে আমাকে খাবার দিবে না। হ্যালো। তাদের এত বড় সাহস যে এই জঙ্গলের রাজার কথা অমান্য করে। আমি এক্ষুনি গিয়ে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবো তারা কেন আমাকে খাবার দিচ্ছে না, আর এ বিষয়ে তাদের শাস্তি পেতেই হবে। হ্যালো। মহারাজ, আপনি কেন কষ্ট করে তাদের কাছে যাবেন? আমি তো আর মরে যাইনি, আমি তো এখনো বেঁচে আছি না। আমি তাদের কাছে যাব এবং এই বিষয়ে ময়নাতদন্ত করব। আপনি নিশ্চিন্তে ঘরে বসে থাকুন মহারাজ। আমি এই জঙ্গলের রাজা, তারা যেহেতু আমার কথা অস্বীকার করেছে, তাই আমার নিজেকেই তাদের কাছে যেতে হবে। এটা বলে বাঘ রেগে মেগে সেখান থেকে চলে গেল, আর সেই ধূর্ত শিয়াল অনেক চিন্তায় পড়ে গেল। তারপর সে বাঘ চলে গেল সে জঙ্গলের ভিতরে, এবং তার চোখে মুখে ছিল অনেক রাগ ও হিংস্রতা। আর সে জঙ্গলের ভিতর গিয়ে দেখতে পায় হরিণ সেখানে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। তখনই বাঘ হরিণকে ডাক দিয়ে বলে, গিরে হরিণ,
তুই আজ কদিন হলো আমার কাছে খাবার নিয়ে যাস না। আমি আজ 4-5 দিন না খেয়ে রয়েছি। তোর এত বড় সাহস যে আমার কথা অমান্য করিস। তুই কি আমাকে একটু ভয় করিস না, নাকি তোর বেঁচে থাকতে একদম ইচ্ছে করছে না হালুম? আরে মহারাজ, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আর আমার এত দুঃসাহস কিভাবে আসবে যে আমি আপনার কথা অমান্য করব মহারাজ? তুই বলছিস যে কথা অমান্য করিস নাই, তাহলে তুই এই 4-5 দিন আমার জন্য খাবার পাঠাসনি কেন বল? তুই তো আমার সাথে বেয়াদবি করেছিস। আরে মহারাজ, আপনি এসব কি বলছেন? আমি তো প্রতিদিন আপনার খাবার শিয়াল মামার কাছে দিয়ে এসেছি। তাছাড়া জঙ্গলের বাকি সমস্ত পশুরা তো শিয়ালের কাছেই খাবার দিয়ে আসে, কারণ শিয়াল মামা বলেছে যে আপনার আদেশ আছে যে আপনার খাবারগুলো তার কাছে দিয়ে দেই, আর এজন্যই আমরা তার কাছে খাবার দিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমি আরো একটু খোঁজ খবর নিয়ে দেখে বিষয়টা কি হয়েছে। এটা বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর কিছু দূরে যাওয়ার পরে সে দেখতে পায় খরগোশ জঙ্গলের এক কোণে বসে খেলা করছে। তখনই বাঘ গিয়ে খরগোশকে বলে, খুব তো খেলা করছিস এখানে বসে, আর আমাকে খাবার দেওয়ার কথা কি তুই ভুলে গিয়েছিস? হ্যালো, আরে কি বলছেন মহারাজ? আমার কিসের সাহস আছে যে আমি আপনার কথা অমান্য করব? আমি তো শিয়াল মামার কথা মতো আপনার খাবারগুলো আমি শিয়াল মামার কাছেই দিয়ে আসতাম, কারণ সে বলেছিল আপনার আদেশ আছে যে আপনার খাবারগুলো যেন তার কাছেই দিয়ে আসি। এজন্যই আমি আপনার আদেশ অমান্য করিনি আর খাবারগুলো শিয়াল মামার কাছেই দিয়ে এসেছিলাম। এটা শোনার পর বাঘ সমস্ত পশু প্রাণীদেরকে জঙ্গলের ভিতরে একত্রিত করলো এবং সে সকল পশু প্রাণীদেরকে বলল, তোমরা এতদিন আমার খাবার দেওনি কেন? কেন তোমরা আমার হুকুম অমান্য করলে? বাঘের জবাবে প্রত্যেকটা পশু পাখি বলল, হে মহান মহারাজ, ধূর্ত শিয়াল আপনার কথা বলে আমাদেরকে ভয় দেখিয়ে প্রতিদিন আমাদের কাছ থেকে সে খাবার নিয়ে যায়। জঙ্গলের সমস্ত প্রাণীদের মুখে এই কথা শুনে বাঘ তখন অনেক রেগে যায় এবং সে রেগে গিয়ে গর্জন করতে থাকে। এবং তার বুঝতে আর বাকি থাকে না যে শিয়াল আসলে চালাকি করে কি করতে চাইছে। তখনই সে শিয়ালের গুহার দিকে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখতে পায় শিয়ালটি মনের আনন্দে গুহার ভিতরে বসে খাবার খাচ্ছে, আর তার সামনে অনেক অনেক খাবার রয়েছে। তখনই বাঘ তো অনেক রেগে যায় এবং গর্জে ওঠে। সে শিয়ালকে বলে, শয়তান শিয়াল, আমি তোকে বিশ্বাস করেছিলাম আর তুই আমার সাথে বেইমানি করলি। আসলে তোর চালাকি এখন ধরা পড়ে গেছে, আর তুই এই জঙ্গলের সমস্ত পশু প্রাণীদের সামনে আমাকে একজন শয়তান শাসক বানিয়ে এই জঙ্গল থেকে তাড়িয়ে তুই রাজা হতে চেয়েছিলি, তাই না? কিন্তু সেটা আর হবে না, কারণ আজকের পর থেকে সমস্ত পশু পাখি উন্মুক্ত। তারা যাচ্ছে স্বাধীনতা অনুযায়ী ঘুরে ফিরে বেড়াবে, কিন্তু তোর শাস্তি অবধারিত। হ্যালো মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত। আপনি আমাকে ভালো হওয়ার শেষ একটা সুযোগ দিন। চুপ কর শয়তান, শাস্তি তো তোকে পেতেই হবে। আজকের পর থেকে তুই মৃত্যুর আগ পর্যন্ত এই জঙ্গল পরিষ্কার করে রাখবি, আর এটাই তোর শাস্তি। হালুম। এরপরে বাঘ সমস্ত পশু প্রাণীদেরকে এক জায়গায় জড়ো করে বলল, আজ থেকে আমি রাজা নই, আজ থেকে আমরা সবাই রাজা, আর এখন থেকে আমরা সবাই স্বাধীন। আজকের পর থেকে আমরা সবাই মিলে এই জঙ্গল পরিচালনা করব, আর সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো। বাঘের মুখে এই সুন্দর সুন্দর কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর আনন্দে সবাই লাফালাফি করতে থাকে। আর এদিকে চালাক ও ধূর্ত শেয়ালের তার পাপের জন্য সারা জীবনে জঙ্গল পরিষ্কার করে রাখতে হলো। তাই বলি প্রিয় বন্ধুরা, কখনো লোভ এবং ক্ষমতার বড়াই করো না, তাহলে হয়তোবা তুমি একদিন অনেক বড় বিপদে পড়বে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।